শেষ যুদ্ধের আগে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ঝড়। মানুষ তখনও বুঝতে পারেনি এই রাতই বদলে দেবে তাদের ভবিষ্যৎ, তাদের জীবন আর পুরো পৃথিবীর ইতিহাস। ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার শেষ পর্যায়ে। ওয়ার্ল্ড ওয়ার টু তখন রক্ত আর আগুনে জ্বলছে পুরো পৃথিবী। জার্মানি প্রায় পরাজিত, কিন্তু আরেকটি শক্তি তখনও অটল, জাপান। তারা লড়াই চালিয়ে যাচ্ছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত। অন্যদিকে ইউনাইটেড স্টেটস প্রস্তুত হচ্ছিল এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে, একটি সিদ্ধান্ত যা ইতিহাসে আগে কখনো নেওয়া হয়নি, একটি অস্ত্র যা মুহূর্তের মধ্যে একটি শহরকে মুছে ফেলতে পারে। রাত গভীর হয়। গোপন ঘরে বসে বিজ্ঞানীরা শেষবারের মতো পরীক্ষা করছে তাদের সৃষ্টি। এই অস্ত্রের নাম অ্যাটমিক বোমা, মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার। এই পরিকল্পনার পেছনে ছিল একটি গোপন প্রকল্প, ম্যানহ্যাটন প্রজেক্ট। সেই রাতে কেউ ঘুমাতে পারেনি। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। পরদিন ৬ আগস্ট ১৯৪৫, একটি বিমান আকাশে উড়ে যায়। তার গন্তব্য একটি শান্ত শহর, হিরোশিমা। সকাল ৮টা ১৫। হঠাৎ একটি অন্ধকার মুহূর্ত, তারপর একটি অন্ধকার আলো, আর তারপর একটি বিস্ফোরণ যা পৃথিবী আগে কখনো দেখেনি। সব কিছু থেমে যায়। শহর, মানুষ, জীবন সব এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ মুহূর্তেই প্রাণ হারায়, আর যারা বেঁচে ছিল তারা বেঁচে থেকেও মৃত্যুবরণ করছিল। কয়েকদিন পর আরেকটি শহর, নাগাসাকি। আবার একই দৃশ্য, আগুন, ধ্বংস আর অসীম যন্ত্রণা। এই ২ দিনের মধ্যে মানবজাতি বুঝে গেল এই পৃথিবীতে এমন শক্তি এসেছে যা পুরো মানব সভ্যতাকেই ধ্বংস করতে পারে। অবশেষে জাপান আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, কিন্তু সেই রাত, সেই সিদ্ধান্ত আজও প্রশ্ন রেখে যায়, এই শক্তি কি মানবতার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? ইতিহাস শুধু ঘটনা নয়, ইতিহাস আমাদের শেখায় একটি রাত, একটি সিদ্ধান্ত পুরো পৃথিবী বদলে দিতে পারে।